হ্যালো, সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠেই আমি চলে গিয়েছিলাম মামাবাড়ি। আমার ভাই আমাকে নিতে এসেছিল। তো প্রায় ৯ বছর পরে আমি পূজায় পটুয়াখালীর বাইরে। এজন্য আমি অনেকটা খুশিই ছিলাম, কারণ আমার পুরো ছোটোবেলাটাই বলতে গেলে মামাবাড়িতে। আমার অনেক স্মৃতি মামাবাড়িতে। আর এই রোডটায় আসলেই পুজোর প্যান্ডেলটা দেখা যায়, আর আমি পূজা পূজা বলে লাফাচ্ছিলাম। এক মুহূর্তের জন্য হলেও আমি আমার একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। আর এই যে চলে এসেছে মামাবাড়ি, পিছন থেকে ভাই বলছিল, "কিরে তুই আমাকে নিবি না ভিডিওতে?" তো আমি আবার ওকে একটু ক্যাপচার করছিলাম। বোনকে না দেখতে পেয়ে চলে যাই মন্দিরে, আর আমাকে দেখে দৌড়ে চলে আসছিল। আর এই হচ্ছে প্রতিমা। তেমন কোনো জাঁকজমক আড়ম্বর শহরের মতো না থাকলেও আনন্দ কিন্তু অনেক বেশি ছিল, শহরের থেকেও অনেক বেশি। তারপরে আমরা স্নান করে রেডি-টেডি হয়ে বেরোলাম একটু ঠাকুর দেখতে। গ্রামের মধ্যেই অনেকগুলো পূজা হয়। তো একদম কাছে যে কয়টা, আমরা চিন্তা করেছি আজকে একটু দেখব। এই যে রোডটা, এই রোডে যে আমার আর আমার বোনের কত স্মৃতি। আর আমার পুরো ছোটবেলাটাই আমার বোনকে নিয়ে। আমার মামাতো বোন, পাশের গ্রাম কুমড়াখালী। আমরা গিয়েছিলাম কুমড়াখালী। বাই দ্য ওয়ে, নামগুলো কিন্তু একটু উইয়ার্ড। তারপরে এখান থেকে চলে যাই মন্দিরে। আর এই মন্দিরটা যে এত সুন্দর, শহরের অনেক বড় বড় মন্দিরকেও কিন্তু বিট দিতে পারে। আর এখানে রামলীলার পুরো কাহিনীটা একটু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। এখানে কালী মন্দির, অরিত্রী অধিকারী, অনেকেই জানো হয়তোবা বা চেনো। তো ওর নামে একটা মন্দির ছিল। তারপরে দুর্গা মন্দির। এখানে মুখ ঢাকা ছিল, দেখতে পারিনি। আর এই যে চৈতন্য প্রভু বা শিবের যে ছবি, এটা কিন্তু আমার এই দাদা করছিল। পিছন থেকে বলছিল যে এগুলো আমি করছিলাম। তো আমি এবার বলছি, দাদা তোমাকে তো তাহলে দেখানো উচিত, এত সুন্দর কাজ করো। সুন্দর না কাজগুলো? এই আর্ট, আর এই আর্টিস্ট। এরপরে আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সাজানোর প্রিপারেশন চলছিল। সব কিন্তু নিজেরাই করছিল হাতে, আর বেশ সুন্দরই হবে দেখেই বোঝা যাচ্ছিল। তো পুরো মন্দিরটা অনেক সুন্দর না? ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর আমার ভাইও চলে আসে। ওকে দেখে আমি বলছিলাম যে তোকে সারাদিন কেন দেখা যায় না। তারপরে আমরা ফুচকা খাই। ফুচকা খেয়ে আবার বাড়িতে আসি। একদমই কাছে ছিল, কিন্তু আমরা এত অলস, আমরা আবার অটোতে করেই চলে আসছি। তারপরে তো মন্দিরে গিয়ে বসি। এখানে এখনও লাইটিং চলছিল। তো আমরা ভাবলাম যে লাইটিং হোক, আমরা একটু বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার আগে আমরা আবার একটু ঝালমুড়ি খাই। আর এইদিকে দেখি যে লাইটিংও দিয়ে দিয়েছে। আর এইগুলো দেখার জন্য ছোটোবেলায় যে আমরা কী পরিমাণ এক্সাইটেড থাকতাম, আমরা এসে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। তারপরে বাড়িতে এসে রঙের কাজ শুরু করি। এখন অনেকেই ভাবতে পারো যে রঙের কাজ কেন? আসলে আমার মামাবাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পূজা হয়। নিজেরাই পাল দিয়ে তারা পূজা করে অনেক বছর থেকে, মায়েরও ছোটোবেলা থেকে। তো আমরা এবার আমি আর আমার বোন ঠিক করেছি এই পুরোটার মধ্যে আমরা আলপনা দেব। ছোটোবেলাও দিতাম, কিন্তু দেয়ালের মধ্যে আমাদের আলপনা দেওয়া তখন বারণ ছিল। আমরা দিতে পারতাম না। আমাদের দিদিরা আমাদের অ্যালাউ করতো না। তো এবার আমি আর ওই শুধুমাত্র আছি। তাই ভাবলাম যে আমরাই একটু সুন্দর করে দেই। এর মধ্যে আমরা চিন্তা করি আমরা আবার মন্দিরে যাব। সেই কোন রাত্রে প্রায় 11টা-12টা বাজে তখন। তো আমাদের যেন কেউ দেখতে না পায়, আমরা এক দৌড় মেরে চলে গিয়েছিলাম। ওখানে অবশ্য ভাইও ছিল। এসে দেখি যে প্রতিমার মুখ খুলে দিয়েছে। আর এখানে ঝালমুড়িও পাওয়া যাচ্ছিল। আমরা তারপর বসে বসে ঝালমুড়ি খাই। ব্যাপক লোকজন ছিল। অনেক রাত ছিল তখন, কিন্তু তারপরেও ভালোই লোকজন ছিল। তারপর আমরা পুরি খাই। আর এসে দেখি যে শিউলি ফুলের গাছটায় ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। যদিও আগেও হয়েছে, মানে রাত অনুযায়ী বলছিলাম। তো এটার ভিউটা আমি তোমাদের সকালে দেখাবো। এটা যে কি সুন্দর, একদম উঠানের মাঝখানে একটা শিউলি গাছ। তারপরে আমাদের রঙের আরেকটু কাজ বাকি ছিল ফ্লোরের। তো এখন চিন্তা করেছি যে আমরা এই ফ্লোরের কাজটুক একবারে সেরে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ এটা শুকানোর একটা ব্যাপার আছে। আর এরপরে প্রতিমা বানানোর কাজও শুরু করে দিবে। তো এজন্য আমাদের এই কাজটা আগেই করতে হবে।